আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল বিকেল থেকে। দেখছেন আবহাওয়াটা খুবই মেঘাচ্ছন্ন, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। যদিও আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বা রাতের বেলাও প্রচুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই সময়টুকু ছিল গতকাল দুপুরের পর থেকে বা বিকেলটা বলা চলে। তো আবহাওয়াটা এত মেঘাচ্ছন্ন আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল। তো এই আবহাওয়ায় খান সাহেবের একটা ডিমান্ড ছিল তো কিছু একটা খাওয়ানোর জন্য। তো কী খাওয়াবো সেটা চিন্তা করতে করতে অবশেষে অবশ্য আমি প্ল্যান করেই নিলাম কী খাওয়াবো। তো তার জন্য আবার একটু ক্যামেরায় ধারণ করে নিলাম এই মুহূর্তটাকে। তারপরে আমি রান্নাঘরে চলে যাব। যে দেখে বুঝতে পারতেছেন কী অবস্থা, পানি কিন্তু এখনও কমে নাই এখানে। তো আমি সেটা দেখিয়ে দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো আটাটা মেখে নিয়েছি। তো এখানে আটার মধ্যে লবণ, চিনি, তেল দিয়ে মেখে তারপরে পানি দিয়ে ডোটা রেডি করে রেখে নিলাম। আর আরেক পাশে আছে আপনার আলু ভর্তা। তো ভর্তাটা অবশ্য দুপুরবেলা করেছিলাম গতকাল। তো মাঝে মাঝে মেয়ের একটু আলু ভর্তাটা খেতে পছন্দ করে, অন্য ভর্তা তেমন একটা খায় না, কিন্তু আলু ভর্তাটা খায়। তো আলু ভর্তাটা ছিল, তো ভাবলাম যে ঝটপট তাহলে পুরি বানিয়ে দিই। আর আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা, একটু ভাজা পড়া হলে মন্দ হয় না। তো তার যেই কথা সেই কাজ, সেই ভেবেই কিন্তু আমি চলে আসলাম। তো সাথে সাথেই ডোটা করলাম আর সাথে সাথেই পুরিগুলো বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি খারাপ হয় নাই, যদিও একটু ডোটা রেস্টে রাখা হতো তাহলে একটু ভালো হতো এই আর কি। তারপরে খাবো তো আমরাই, তো যেমনটাই হোক না কেন তো একদম স্বাস্থ্যসম্মত, ভেজাল মুক্ত। তো এটাই সান্ত্বনা। তো পুরিগুলো তো রেস্টে রাখা হয় নাই, তো তার জন্য কিন্তু আবার যখন একটু হাত দিয়ে বেলে নিচ্ছিলাম, বা হাত দিয়ে তো বেলে নাই, বেলুন দিয়ে বেলে নিচ্ছিলাম, তখন কেমন জানি একটু মানে কি বলে আলুটা ভিতর থেকে বের হয়ে আসতেছিল। তো পরে কি করলাম, একটু সিল করে দিলাম। তো এই বুদ্ধিটা আপনারাও কাজে লাগাতে পারেন, আর আপনাদের দেখানোর জন্যই সেটা একটু শেয়ার করলাম। আটার মধ্যে একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু মানে কি বলে আঠালো একটা ডো তৈরি করে নিলাম। তো সেটা দিয়ে মানে আঠার কাজ করে আর কি। তো সেটাই আবার আমি যেই সাইড দিয়ে আলুটা বের হয়ে যাচ্ছিলো সেই সাইডে একটু লাগিয়ে দিয়েছি। তারপরেই দেখেন পুরিগুলো সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর যদি না লাগাতাম তাহলে কিন্তু ভিতরে তেল ঢুকে যেত আর আলুটা ভিতর থেকে বের হয়ে আসতো, আর তেলটাও কিন্তু মানে নষ্ট হয়ে যেত, পুড়ে যেত এই আর কি। তা আমার সবগুলো পুড়িয়ে কিন্তু একে একে বানানো শেষ। তো লাস্টে একটাই আছে, তো এটা হয়ে গেলে আমি রান্নাঘর থেকে চলে যাব। তো তেলের পরিমাণটা কম ছিল। এর আগে আবার আমি এটার মধ্যে কিছু একটা ভাজা পোড়া করেছিলাম, সেই তেলটাই থেকে গিয়েছিল, সেই তেলেই ভেজে নিয়েছিলাম। তারপরে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। দেখেন কি অবস্থা, মাগরিবের আজানও হচ্ছে, মসজিদে মুয়াজ্জিনরাও ঢুকতেছে। আমিও ওযু করে তারপর বারান্দা চলে আসছি হাত মুখ মোছার জন্য। তো দেখেন একেবারে মানে মেরে আছে কেমন একটা অবস্থা। তো তার জন্য আবারও ক্যামেরা বন্দি করে নিলাম। তবে এই অংশটুকু আমার মেয়ে করেছে, আমি অবশ্য করি নাই, আমি বারান্দায় ছিলাম। তো আবার বললো যে আম্মু দেখো আবহাওয়াটা কি সুন্দর, মানে কেমন জানি কালারটা। তবে ফোনে হয়তো বা সেটা আমি ধারণ করতে পারি নাই। তো যতটুকু যাই করেছি না কেন, তবে প্রকৃতিকে আমি একটু ধারণ করে নিলাম। আর একটা তাল গাছের অবস্থা দেখেন, এই তাল গাছে নাকি কি থাকে, আরেকদিন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আজ আর করছি না। তো আজকে কেবল আবহাওয়াটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে বৃষ্টি কিন্তু পড়তেছে, ওই যে ছাতা মাথায় দিয়ে কিন্তু লোকটা যাচ্ছিল। আর আমি কিন্তু পুরিগুলো চুলা নিচে রেখে এসেছিলাম, গরম ছিল, তারপরে আমরা অবশ্য খেয়ে নিয়েছিলাম। আর এই অংশটুকু হচ্ছে গিয়ে আজ সকালের। তো ছেলে গতকাল বলতেছিল অনেক দিন নাকি সে আলু ভাজি খায় নাই। তো আম্মু একটু আলু ভাজি করো। তো সন্তান মায়ের কাছে কিছু চাইবে আর মা খাওয়াবে না, সেটা তো হতে পারে না। তো আলুগুলো অবশ্য চুপসে গিয়েছিল, এটা পুরানো আলু, আমাদের ক্ষেতের আলু। তো তার জন্য কিন্তু আলু ভাজিটা আসলে করা হয় না, জটপট কাটা যায় না আর কি। আর এদিকে সকালবেলা উঠেই খান সাহেব খাবার পানি ফুটিয়ে রেখেছে, তারপর হচ্ছে চায়ের লিকার করে রেখেছে। তো সকালবেলা উনি অনেকগুলো কাজই করে, ছেলে মেয়ের বিছানাগুলো গুছিয়েছে, মানে অনেকগুলো কাজই সে করে নেয় আর কি। তো তার মধ্যে ছিল চায়ের লিকার করা, সেটাও তিনি করে নিয়েছিলেন। তিনি অবশ্য চার সাথে বিস্কিটও খেয়ে নিয়েছিলেন। তো আমাদের জন্য লিকারটা রেখে দিয়েছিলেন। তো ভেবেছিল আমরা হয়তো অন্য কিছু খাবো, রুটি আর বানাবো না। তবে ওনাকে রাতের বেলা বলে রেখে দিয়েছিলাম যেন আলু একটু
মানে ভিজিয়ে রাখি সকালবেলা। তো আপনাদেরকে চুপসে যাওয়া আলুগুলো সেলফের মধ্যে দেখিয়ে দিলাম, একেবারে কেমন যেন ময়লা ময়লা হয়ে গিয়েছিল। তো উনি অবশ্য আলুগুলোকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল, তার জন্যই কাটতে একটু সহজ হয়েছিল। তো আলু ভাজিটা তার করে নিয়েছিলাম। আর একটা ম্যাজিক মশলা আপনাদেরকে বয়ম দেখিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য আমার ঘরে তৈরি মশলা, তবে সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আবার যদি কখনো বানাই তাহলে হয়তো বা আমি শেয়ার করব, যেহেতু এটা আমার একটা ডেইলি লাইফ ব্লগ ভিডিও শেয়ার করি, তার জন্যই আবার আরেকদিন আমি শেয়ার করব। আর এই যে আলু ভাজিটা কিন্তু ঝোল ঝোল আলু ভাজি করতে হয়েছে। আমার মেয়ে কিন্তু একটু ঝোল ঝোল আলু পছন্দ করে, তার জন্য আলুটাকে প্রথমে আমি ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ আর হচ্ছে গিয়ে সেই ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঝোল ঝোল রেখেছি। তো তারপরেও সে বলতেছে আম্মু আমাকে ঝোল দাও। তার জন্য ওর বাবাকে বললাম প্লেটটা একটু যেন কাত করে ধরে, তো উনি ধরে নিচ্ছিল আর আমি এই যে তাকে ঝোল ঝোল ভাজিটা দিচ্ছিলাম। তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর মেয়ের জন্য 2টা রুটি কেবল একটু তেলে ভেজে নিয়েছিলাম, কারণ সে এভাবে রুটিগুলো তেমনটা খেতে চায় না। তারপরেও 2টা রুটি ভেজেছি ঠিকই, সে 1টা রুটি খেয়েছে। তারপরে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এইদিকে আজ সকালবেলা তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, সকাল ধরে খুব বৃষ্টি হচ্ছিল। ছেলে তো প্রাইভেটে গিয়েছিল, প্রাইভেট থেকে একেবারে কাক ভেজা হয়ে বাসায় এসেছে, যদিও ছাতা নিয়েছে তারপরেও। তো 20 দিনের গল্প তো অনেক করলাম, এবার চলুন একটা কেক বানানো হবে। বাসায় ক্রিম আছে, কিন্তু ক্রিমটা সদ্ব্যবহার করা হচ্ছে না, অক্টোবরে কিন্তু ডেট চলে যাবে। তো মেয়ে কেবল বলতেছিল যে আম্মু একটা ক্রিম কেক বানাও বা বার্থডে কেক বানাও। আসলে এখন আর এনার্জি নেই। আগে ঠিকই সবার বার্থডেতে বা নিজের বার্থডেতেও নিজে কেক বানিয়েছি, বাচ্চাদের বা যে কারো বার্থডেতেই কেকগুলো বানাতাম। তো এখন আর অবশ্যই এসব বানানো হয় না ক্রিম দিয়ে, যদিও ক্রিমটা অনেক দিন যাবৎ গড়ে পড়ে রয়েছে, কারণ ইনটেক ছিল বলেই এখনও থেকে গিয়েছে, নয়তো হয়তো বা ইউজ হয়ে যেত। তো ও কিন্তু যে ডিম, চিনি, তারপরে তেল দিয়ে যে মানে ব্যাটারটা করে নিয়েছিল, সেটাই যে টেবিলে রেখে আসছে। তো বলতেছে আম্মু শুকনো উপকরণ কী কী লাগবে তুমি একটু আমাকে একটু ঠিক করে দাও। তো সেটাই আমি আবার একটু ওকে ঠিক করে দিয়েছিলাম। তারপরে অবশ্যই সে কেকটা বানিয়ে নিয়েছিল। তো আজ বানাবো আমি ফ্রেঞ্চ পেস্ট্রি। তো সেটা ক্রিম, কারণ তো এখন তো আর কারো বার্থডে নেই যে বার্থডে উপলক্ষে কেক বানাবো, তো ভাবলাম যে ওইভাবে করে নিই। আর এদিকে আমার ভাইও বাড়ি যাবে। তো আমাদের আহবাব, তানিশা, ওরা তো আমরা যেটাই খাই দাদির কাছে শুয়ে শুয়ে যখন মানে ভিডিওগুলো দেখে, তখন কিন্তু আবার আমাকে ফোন করে বলে ওটা খেয়েছে, আমাদেরকে দিলা না, মনে রাখবা, এসব বলে। তো আসলে এটা ভালো লাগে। তো ওই দিন শুয়ে শুয়ে নাকি দাদির কাছে দেখেছি আমরা বার্গার খেয়েছি। তো আবার আমাকে ফোন দিয়ে বলেছে তোমরা বার্গার খাইছো, আমার দাও নাই, আর তোমরা চিকেন ফ্রাই খাইছো, আমাকে দাও নাই, মানে এভাবে বলে আমাকে। তো মেয়েকে বললাম ক্রিমটা করে নেওয়ার জন্য, তো ক্রিমটা করে নিচ্ছিল। আর ক্রিমটার নিচে কিন্তু আমি তালের একটা প্যাকেট দিয়ে দিয়েছি, যাতে একটু ঠান্ডাটা মানে লাগে আর কি, যেহেতু যত ঠান্ডা হয় তত ভালো হয়, তার জন্য। তো এদিকে আমি আবার কেকটাকে স্লাইস করে নিলাম, আর কেকের যে মানে টুকরো অংশগুলো সেটা দিয়ে আবার আরেকটা রেসিপি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো হোয়াইট ক্রিমটা দিয়ে মানে আমি এটার বেসটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে একটু পিঙ্ক কালার করে নেব, করে উপরে একটু মানে ফুল দিয়ে দেব, তাহলে টুকরো টুকরো করে কেবল ফুলগুলো বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমার ফ্রেঞ্চ পেস্ট্রি। তো আমরা কেবল 4 পিস রেখেছি, আর বাকিটুকু বাড়িতে অবশ্য দিয়ে দিয়েছি, যেহেতু আমার ভাই যাবে তার জন্য। আর ও আবার হাজীগঞ্জ গিয়েছিল, সেখান থেকে আসার সময় আমাদের জন্য মালাই চপ এনেছে, আবার বাড়ির জন্য 1 বক্স এনেছে। তো ভাবলাম যে কেকও একটু দিয়ে দিই, তাহলে আমাদেরও খাওয়া হয়ে যাবে আর বাড়িরও সবার খাওয়া হয়ে যাবে। আর বাচ্চাদের মানে আর আমাকে বলতে পারবে না যে আমি কেন ওদেরকে দিই নাই। তো পরে অবশ্যই এই টুকরোগুলো করে নিয়েছিলাম, আর এই যে তাড়াহুড়ো করে নিয়েছিলাম। আর ক্রিমটাও ভালোভাবে বসছিল না, কারণ ফ্রিজে তো রাখার সুযোগও হয় নাই। তো এই তো আমাদের হয়ে গেল ফ্রেঞ্চ পেস্ট্রি, আর খেয়ে নিলাম। আর ক্রিমটা আমার মেয়ে তো বলতেছিল কেকের থেকে ক্রিমটা বেশি মজা হয়েছিল। আর আসলে ঘরে তৈরি ক্রিমগুলো খেতে এমনিতেই মজা লাগে। আর এই হচ্ছে গিয়ে মালাই চপ, সেটা আর খুলে দেখালাম না, কারণ যখন আমরা কেক খেয়েছিলাম তখন অবশ্য মালাই চপটা খাই নাই, রাতের বেলা খেয়েছিলাম, তার জন্য আর দেখাই নাই। আর আমি আর খান সাহেব 1 পিসের ভাগ করে খেয়েছি, আর বাচ্চাদের জন্য বাকিটা রেখে দিয়েছি। আর ওই যে ভাঙ্গা অংশটুকু ছিল কেকের, সেটা দিয়ে মেয়ে আবার জার কেক বানিয়ে নিয়েছিল।
যদিও এটা জার না, এটা হচ্ছে একটা গ্লাস। তো গ্লাস কেক বানিয়ে নিয়েছিল। তো সেটার মধ্যে আবার ক্রিম, তারপর হচ্ছে গিয়ে কী বলে স্প্রিঙ্কেল, আবার চকলেট সিরাপ সব কিছু দিয়ে সে আবার এটা বানিয়ে নিয়েছিল। তো তারা আবার খেয়ে নিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।